বাতাসে মিশে আছে ক্লান্তি আর বিষাদ। মানুষ এখানে প্রতিদিন যন্ত্রের মতো ছুটে চলেছে একঘেয়ে যান্ত্রিকতার জালে। হঠাৎ করে এর ফাঁকে কোথাও কান পাতলে শোনা যায় এক ভিন্ন সুর, যে সুর এই সব কোলাহল ভেদ করে এক চিলতে প্রশান্তি এনে দেয়, যে সুর এক টুকরো গ্রামের ছবি আঁকে শহরের কংক্রিটের ক্যানভাসে। সেই সুর হলো বাউল গানের সুর, যে সুর এই শহরের বুকে আজও মানুষকে মনে করিয়ে দেয় তার শেকড়ের কথা। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আজ দ্বিতীয় দিনের মতো এই ব্যস্ত নগরী থেকে আমরা খুঁজে আনবো সেই সব নতুন শিল্পীকে যাদের কণ্ঠে আছে বাউল সুরের নিখাদ ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়েড্রোপ পার্টনার বিশ্বরং। এই পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্বে থাকছি আমি আয়েশা খান। আর এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরের রেজিস্ট্রেশন করেছেন ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী। কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা অডিশন প্রথম পর্ব শেষে সেরা ২৫ জন প্রতিযোগী ইতোমধ্যেই মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। ঢাকার দ্বিতীয় দিনের অডিশন থেকে আমরা খুঁজে বের করব সেই সব শিল্পীদের যাদের কণ্ঠে আছে বাউল সুরের নিখাদ ম্যাজিক। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। ঢাকাতে থেকেও আমাদের শেকড়ের যে গান, সে গানকে আপনারা ভুলেননি। চলে এসেছেন সব থেকে বড় লোকগানকে নিয়ে রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণ করতে। লোকগানের কাছাকাছি থাকার জন্য এই ঢাকা শহরে থেকে আপনি কিভাবে লোকগান চর্চা করে থাকেন? আস্তে আস্তে হয়ে গেছে আর কি, মানে গান একদম আত্মার সাথে মিশে গেছে, গান ছাড়া থাকতেই পারি না, সারাদিনই গুনগুন করি আর কি। হ্যালো হ্যালো, কার সাথে এসেছেন আপনি? আমি আমার প্যারেন্টসের সাথে এসেছি। আজকে আপনি কি ধরনের গান গেয়ে শোনাবেন আমাদের বিচারকদের? দে দে পাল তুলে দে, শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই, পাখি উইরা যাইতে চাই, মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। আমি বাউল হয়ে একতারা নিয়ে যাব তোমারি গায়ে, সেটাই গিয়ে দেখবো তুমি আছো পথ চেয়ে, আমি বাউল হয়ে। চমৎকার! কিভাবে আপনার গানের প্রতি এত ভালোবাসা আসলো? আসলে আমি ছোটবেলা থেকে আমার বড় ভাইয়ের কণ্ঠে গান শুনি এবং গান প্র্যাকটিস করি। এরপর আমি নিজেও অনেক গান লিখছি, সাইজের উপরে গান লিখছি, বাউলের উপরে গান লিখছি। এটা আমার নিজের গান, নিজের সুর, নিজের কণ্ঠ। আচ্ছা, আমি দেখছি যে উনি ইউকেলেলে বাজাচ্ছেন, আপনি গান গাইছেন। আপনার কি পূর্ব পরিচিত? হ্যাঁ, এখানে এসে পরিচয় হয়েছে। এখানে এসে আমরা পরিচিত হয়েছি। আপনার কি নাম? আমার নাম তোরা মণ্ডল। তোরা মণ্ডল। আপনি কত বছর ধরে গান শিখছেন? আমি ছোটবেলা থেকেই গান চর্চা করছি, সকল ধরনের গানই চর্চা করি, কিন্তু এর মধ্যে বাউল গান আমার সবচেয়ে প্রিয়।
বিশাল লম্বা লাইন, মনে কি হচ্ছে যে এতজনের মধ্যে আমি টিকতে পারবো কি পারবো না, এই ধরনের কোনো সংশয় বা চিন্তা কি কাজ করছে? অবশ্যই, এত ভালো সবাই ভালো গায় তো এর জন্য আরো বেশি টেনশন হচ্ছে, আসলে কি হবে বুঝতে পারছি না। মানে ভয় লাগতেছে, অনেকজন পার্টিসিপেন্ট তারপরে আবার একটা প্রতিযোগিতায় যাচ্ছি, এটা একটা বিষয় আছে। আবার মানুষকে দেখে অনেক সময় নার্ভাস, তারপরে আবার ক্যামেরার সামনে প্রথম, এজন্য নার্ভাস লাগতেছে। লোকগান কেন করেন আপনি? লোকগান আসলে এটা হচ্ছে আমার অন্তরের খোরাক, যেটা দিয়ে মানুষের হৃদয়ে অনেক সহজে পৌঁছানো যায়, শান্তি একটা মানুষকে অনুভব করানো যায়। বা শব্দের অর্থ বাতাস আর উল শব্দের অর্থ হচ্ছে সন্ধানকারী। তো এখানে আর কি নিজেকে সন্ধান করা যায়, বাউল গান করলে নিজেকে জানা যায়। আসলে বাউল গান আছে জীবনের মানেটা বোঝা যায়, জীবনের ধরন বোঝা যায়, এবং আমরা কোন উদ্দেশ্যে এসেছি, আমাদের জীবনের কি উদ্দেশ্য সেইটা বোঝা যায়। এজন্যই আমি বাউল গানকে এত ভালোবাসি। ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে আমাদের যে ভিতরের আমাদের ক্রিয়েটিভিটিগুলো আছে, মানে গানের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করবো আর কি। মানে এটা যেহেতু স্পিরিচুয়ালিটি, আমাদের দেহতত্ত্ব এবং হচ্ছে আমাদের আধ্যাত্মবাদের সাথে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত, তো এই আধ্যাত্মবাদকে বেসিক্যালি উদ্ঘাটন করার জন্য মানে এই গানের চর্চা করি। খুব সুন্দর করে আপনারা বাজাচ্ছেন। আপনারা কি দুজন একসাথে এসেছেন? হ্যাঁ, বন্ধু নাকি ভাই? বন্ধু ভাই দুটোই। আচ্ছা, ধরুন বন্ধুদের মধ্যে যে কোনো একজন যেতে পারলেন আমাদের সাথে মেগা সিলেকশন রাউন্ডে, মন খারাপ হবে? না। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার দ্বিতীয় দিনের অডিশনে বিচারকের আসনে আমাদের সঙ্গে আছেন 8 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন খ্যাতিমান শিল্পী লাভলি দেব, যার সুরে সিলেটের লোকজ ঐতিহ্যের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়, এবং জনপ্রিয় বাউল শিল্পী পাগলা বাবলু, যিনি তার অনন্য গায়কী দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় বুথে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 আসরের ফাইনালিস্ট কামরুজ্জামান রাব্বি, যার কণ্ঠে লোকগান হৃদয়ের ভাষা হয়ে ওঠে, এবং ডলি মণ্ডল, যার কণ্ঠে পাওয়া যায় লোকসঙ্গীতের আধুনিক ধারা। তৃতীয় বুথে আছেন জনপ্রিয় বাউল শিল্পী ফকির চান, যার গানে মিশে আছে গ্রামীণ জীবনের সরলতা, এবং লোকসঙ্গীতের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও শিক্ষক খায়রুল ওয়াসি, যার সৃজনশীলতা লোকসঙ্গীতকে নতুন পথ দেখিয়েছে। এবং চতুর্থ ও শেষ বুথে আছেন খ্যাতিমান শিল্পী সন্দীপন, যার কণ্ঠে আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল পাওয়া যায়, এবং জনপ্রিয় লোকশিল্পী আয়েশা জেবিন দীপা, যার কণ্ঠের গভীরতা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে এই গুণী 8 বিচারক আজ খুঁজে বের করবেন সেরাদের সেরাকে। দর্শক, আমার মতো নিশ্চয়ই আপনারাও অপেক্ষায় আছেন বাউল সুরে ম্যাজিক দেখতে। আপনাদের সে অপেক্ষার বাড়াবো না, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার দ্বিতীয় দিনের প্রাইমারি অডিশন বুথে। কি নাম তোমার? সমৃদ্ধি তালুকদার। খুব সুন্দর করে সেজে আসছো তুমি গান গাইতে, তাই না? কি গান শোনাবে আমাদের কাছকে? প্রথমে লোকসঙ্গীত শোনাব। লোকসঙ্গীত শুনি, চলো। ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে, আমার শ্রী গুরু সোয়াইরা নাও কেমনে যাবে মারা, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে। খুব সুন্দর গেছো তুমি। কিন্তু বাবু, তুমি সায়নটা গান শেখো না? তো তুমি শিখতে থাকো,
সামনে আরো ভালো করবে তুমি। তোমার জন্য অনেক শুভকামনা বাবা, ভালো থেকো মা। হ্যাঁ, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনায় আমার প্রাণের বেদনা শ্যাম, তুমি শ্রদ্ধা কর্মকার না, তোমাকে যে বাদ দিব এটার সুযোগ নাই। তুমি গান দিতে চাও? আমি তো এখনো বলি নাই। হ্যাঁ, আমি তো এখনো অনুমতি দেই নাই। কথা হচ্ছে কি, ও যদি পরের রাউন্ডে ভালো যদি করতে পারে কি করবা? ঠিক আছে তাহলে। কি নাম ভাই? মোহাম্মদ মাহবুবুর রহমান মাহফুজ। ঠিক আছে, গান শুনবো। দিনের ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনে আয় গো যাই, নবীর দিনে আয় গো যাই, নবীর দিনে অমূল্য দোকান খুলেছেন নবী। আচ্ছা মাহফুজ, এমনি কি গানটা কোথায় শেখা হচ্ছে, কি করা হচ্ছে কি জানি তো? জি, আমি হচ্ছে বাউল গরিব মুক্তার স্যারের কাছে সঙ্গীতের তালিম নিয়েছি, এখন সরকারি সঙ্গীত কলেজে অনার্স করছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এখন নিয়ে দিচ্ছি। আমি নয়ন জলে ভাসি সর্বদা, আমি নয়ন জলে ভাসি সর্বদা, সুখে থেকো সুজন বন্ধু। পাখিটির নাম অঞ্জনা, দেই যে শুধু গঞ্জনা, কুহুসরে ডেকে বাড়াই মোহনের যন্ত্রণা। যে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার। বাবা, ব্যাংকিং এর পাশাপাশি গানটা চর্চা করি। 22 বছর ধরে আমি গান লিখছি, গাই, সুর করার চেষ্টা করি। ভালো। এই যে নাচের যে ইয়েটা, আপনার নাচ দেখে খুব খুশি হয়েছি। কুহুসরে ডেকে বাড়াই মনের যন্ত্রণা। গায়কী বাচন ভঙ্গি যা আছে ওকে ভালো, কিন্তু সুরে কমতি আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। আর আপনি লিখতে থাকুন, যে ভালো থাকবে। জি, কি নাম? আমার নাম সালমান। আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে, আমি আপনাকে চিনি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে গান গেতে যেতাম। ভাই এখন কি গান শোনাবেন ভাই সালমান ভাই? অন্ধ তোমারই প্রেমে শব্দ না খুঁজিবে, একটু অভদ্র মন হতে যাচ্ছে। আমি ব্যাড অ্যাস, আমার হয় না খাড়া চুল, ব্যাড অ্যাস। আমি কি ইয়েস কার্ড পেতে পারি প্লিজ? গানটা ভাইরাল ছিল কিন্তু আপনার গাওয়াটা ভাইরাল না। ম্যাজিক বাউলিয়া না তো, এটা ম্যাজিক খুঁজছি আমরা। শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়। কুমার যেমন পোড়ায় ঘটি আমার তেমন হাল, কে জানি তো তোর পিরিতে। আল্লাহ বলো মনে রে পাখি একবার, কি ফুল ফুটিল রে মক্কা, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। ওরে তোরা বাদে বসিও থাকবো বন্ধের পা। মনে হচ্ছে কি আপনি তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারলে বেঁচে যান। এদিকে ব্যথা করতেছে কেন? মানে ভয়ে? হ্যাঁ, কাঁপতেছি। ও সখী দিয়া আমার প্রাণ বন্ধু আসিয়া
কাছেতে বসিয়া। খুব সুন্দর, এক ধরে চলে আসবেন। ওই মাখন করিলে মাখন কিতাব জ্বালা রবে না। সোনা বন্ধু রে, দমের প্র্যাকটিস করতে হবে। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়া। বন্ধুরে কই পাবো সখী গো, মানুষের ভেতরে মানুষ। মানে আপনার যে সুরগুলো লাগছেন, আপনি কি খেয়াল করছেন? আমি রব না ঘরে, দুদিনে প্রাণ বাঁচে না। আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। সময় কালে না বুঝিলে ভুগিবে জনম। নিতু, আপনি কি করেন? আপনি? আমি পেশায় শিক্ষকতা পেশায় আছি। বারবার আপনি কিন্তু মানে তাল কেটে ফেলছেন। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আপনি এখানে লেখা অধ্যাপনা করেন, আপনি কিসে আছেন? আমি একটা কলেজে আছি, সরকারি কলেজে, ফকিরাজ মহিলা কলেজ। আমরা অনেক খুশি হয়েছি এবং এই যে আলাদা একটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা আলাদা চর্চা, পদাবলী কীর্তন আপনি গাইলেন, আপনার কীর্তনের প্রতি শ্রদ্ধা, সবকিছুকে আমরা সম্মান জানাই। ও তার সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ডরে ভোলা মন, সাক্ষী আছে, সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ডরে ভোলা মন, উপরে ভাসে মাখন ছানা, সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। পদ্ম পুষ্প জলে ভাসে, ওরে পদ্ম পুষ্প। আমি যে এক কচুরি ফুল, ভাসি ঝিলের জলে, ভালোবেসে কেউ আমারে নেয় না হাতে তুলে দয়া, নেয় না হাতে তুলে। ওয়েটিং কার্ড পেয়ে মনের অবস্থা খুবই ভালো, কিন্তু অনেক টেনশন হচ্ছে, কারণ সামনে আরও কঠিন ধাপ, কারণ সবাই ভালো গাইবে এরপরে। আসলে হতাশ হওয়ার কিছু নাই, ভুল না হলে তো শিক্ষা পাওয়া যাবে না। হয়তো আমার একটু কম আছে, যার কারণেই হচ্ছে যে হয়তো আমি স্কারটা পাই নাই। ওয়েটিং কার্ড পেয়ে আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে আব্বু আম্মু বাইরে ওয়েট করছে, তারা যদি জানে যে আমি ওয়েটিং কার্ড পেয়েছি তারা আমার থেকে আরো বেশি খুশি হবে। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে সঙ্গীতে একটু কম সময় দেওয়া আছে, সে বিষয়ে কিছু আমি জানতে পেলাম যে এখন সঙ্গীতটাকে বেশি সময় দিতে হবে, একটু গুরুত্ব দিয়ে চর্চাটা করতে হবে। ম্যাজিক বাউলিয়ানায় আমি ফার্স্ট আসছি, আমার ইচ্ছা আছে আরো বড় কিছু করার, সর্বোচ্চ জায়গায় পৌঁছানো, চেষ্টা করব, বাকিটা ভগবানের হাতে। আর এই আর কি। আজকে প্রথমবার ম্যাজিক বাউলিয়ানাতে আসছি, বাউল গান যেহেতু করবো ইনশাল্লাহ, সামনে বছর আসার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি গান গাই এবং গান গাওয়ার চেষ্টা করি, এখনো কাজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে ভালো কিছু করতে পারি। এত বড় আসরে আমাকে বিচারকরা
ওয়েটিং কার্ড দিয়েছে, এতে আমার কাছে মনে হয় যে আমি আমার সেরাটা পেয়েছি। আমি এত নার্ভাস, আমি একটু অনেক ফাস্ট গিয়ে ফেলছি অ্যান্ড ওনারা আমাকে অনেক সুন্দর মতো গাইড করলো অ্যান্ড বললো যে একটু ভালোভাবে আবার ভালো মতো প্র্যাকটিস করতে, আরও ভালো মতো শিখতে, তারপর পরের বার যখন আবার হবে আবার আসতে। চেষ্টা করছি নিজের থেকে যতটুকু ভালো করার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও ভালো করার জন্য আর কি চেষ্টা করব। অবশ্যই আমি আবার আসবো ম্যাজিক বানাতে, ভালো কিছু করে দেখাতে, ভালো করে শিখে তারপরে আবার প্রস্তুতি নিয়ে আমি আসবো এখানে। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। আমি যদিও ম্যাজিক বাউলেনা 2025 এই আসরে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমি যতদূর জানি এই ম্যাজিক বাউলেনা 2013 সালে তারা যাত্রা শুরু করেছিল এবং সেই হাঁটিটি পা করে আজকে এই 25 সালের আসরে আমি অংশগ্রহণ করতে পেরেছি। এই অনুষ্ঠানটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কারণ আমাদের দেশে যে লোকসঙ্গীত, আমাদের দেশের নারী যে শেকড়ের সঙ্গীত, এই সঙ্গীতটাকে তুলে এনে বাংলাদেশের আনাচে কানাচে যে সকল প্রতিভাবান শিল্পী লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে এনে বাংলাদেশের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার, এই সঙ্গীতকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট যারা আছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওই আমরা বহু নামে ধরা ধামে তারে কত রকমে ডাকি, ওরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আলিফ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, গান শুনি। আমি না জানিয়া পারি দিয়া ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া, ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া, না জানি ভাব নদীর কেমন ধারা রে, না জানি ভাব নদীর কেমন ধারা, আমি না জানিয়া পারি দিয়া, আমি না জানিয়া পারি দিয়া ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া, না জানি ভাব নদীর কেমন ধারা রে। খুব ভালো লাগলো আপনার গান শুনে। হায়রে কি দিয়া বান ধিয়া রাখবো রে, ও আমারে নয়া জহিব। আপনি যদি এখন বাদ পড়ে যান তাহলে কষ্ট পাবেন, মানে এটা হাতে দেখাতে পারবেন যে এতটুক এতটুক কতটুক, খুব বেশি। আর এসকার দিলে কেমন খুশি হবেন? অনেক খুশি। লাভ দিতে পারবেন একটা? পারবে। ওকে, তাহলে আসেন। তোমার বাঁশি শুনে বনে আসি সকল পাশরিয়া রে, কিশোর বন্ধু রোজ বিকেলে এই পথে দিয়ে এমনি করে যা, আর বাঁশি বাজায় আর বন্ধু আর নয়নে যা। আসো। রামানন্দ দর্শনে গলিমতো
আপাতত এটা দেখাচ্ছি তো। হ্যাঁ, মনের কথা রাখবো মনে, বলবো না তা কারো শোনে, জান গাঙের নাইয়া। ওয়েটিং কার্ড পাচ্ছেন আমাদের কাছ থেকে। ওকে ওকে, আসুন। সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো, সাল তলে বেলা ডুবিলো, এলো দুয়ার নদীতে পান পড়িল দিদি, ও দিদি লিলো ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়া। যারে আমি মন দিয়েছি বাসরে কেমনে গো, গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে। ভব নদীতে কে যাও তুমি রঙিন পালু রাইয়া রে ভাবে রোনাইয়া, মনে রে বুঝাইলাম কত, হইল না কেউ মনের মতো, মনে রে বুঝাইলাম কত। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, যেতে পথে কাম নদীতে পরি দিতে ত্রিবিনে, কত ধনির হারা যাচ্ছে মারা, নদীর তোর তুফানে মনের মানুষ যেখানে। প্রথমত আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে, আপনি প্রাণ খুলে গাইছেন, আপনার ভাবে আপনি গাইছেন। গানটা এমনই, নিজের ভাবে গাওয়া, কিন্তু আবার গানটা তেমনও, গানের যে ফরম্যাট, এই ফরম্যাটের কিছু কিছু জায়গায় বিচ্যুতি পাচ্ছি। আমার বিশ্বাস আপনি বুঝবেন ব্যাপারটা, তাই না? অল দ্য বেস্ট। কি নাম আপনার? রীতা। রীতা, বাহ কি ম্যাজিক হাসি আপনার, সুন্দর। যাই গানে যাই। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু। সারপ্রাইজ আপনার জন্য, যাই হোক। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে আর এদিকে অডিশনও চলছে তুমুল লড়াই। ইতোমধ্যেই যারা নির্বাচিত হয়েছেন চলুন তাদের সাথে খেলে নিই মজার একটি খেলা। কেমন আছেন সবাই? সবাই প্রস্তুত? তাহলে শুরু করি আজকের খেলা। তাহলে প্রথমেই ডেকে নিতে চাই শাহিন, চলে আসুন সামনে। ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। থামাইল আমার খুব পছন্দের একটি ধারা, শুনে নেই তাহলে আপনার কণ্ঠে। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না
না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এবারে ডেকে নিতে চাই কাকে কাকে, কঙ্কাবতীকে। ভীষণ ভয়ে ভয়ে ম্যাজিক চরকা ঘোরাচ্ছেন, ঝাড়ি সারি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবারে ডেকে নিতে চাই আমাদের পরবর্তী বন্ধু কাকে কাকে কাকে, পেছন থেকে মাহফুজকে। চলে আসুন সামনে। ভান্ডারি, যেহেতু মানে কীর্তনে ঘরে সে পৌঁছায়নি, ভান্ডারি নিচ্ছি। ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামে আকুল গঙ্গে, তোমার নামে আকুল গঙ্গে ভাসাইলাম দিনের তরি, তুমি আমার হইও গো কান্ডারি। রীতা মণ্ডল চলে আসুন। বিচ্ছেদি, ঠিক আছে, শুনে নেই আমরা। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার দ্বিতীয় দিনের অডিশনের সিলেকশন রাউন্ডে। দর্শক, কারা যাবেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে তা জানতে পারবো আমরা এই রাউন্ড শেষেই। বিচারক, আপনারা প্রস্তুত তো? তাহলে আপনাদের অনুমতি নিয়ে ডেকে নিতে চাই আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী শাহিন আলমকে। শাহিন আলম, জি স্যার। এটা দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডে একটু ভয় লাগে। আপনার কি ভয় লাগছে? সামান্য ভীতি তো আছেই ভিতরে, তারপরে চেষ্টা করব। কিন্তু আমরা চাইবো সমস্ত ভীতি আপনি দূর করে মন খুলে একটা গান শোনান, ঠিক আছে? ঠিক আছে, শুনি। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি ভাই, আমার বন্ধু কি মহিমা জানে, পরাণ ভরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। আমার বন্ধু কি মহিমা জানে, পরাণ ধরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। শাহিন, জি ম্যাম। ভালো লেগেছে আমাদের। তো আমাদের চারজনেরই সিদ্ধান্ত, আমরা তোমার রেজাল্ট একটু পরে জানাবো, একটু ওয়েটিং এ রাখি। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা শুনি। আচ্ছা। ঘাটে একবার আসি, একবার যাই, যাইয়া দেখি বন্ধু ঘাটে নাই, কোকিল মায়ে তোমার ডালে কি সুখে বল ছড়াই রাই, কোকিল তোমার যে সঙ্গীত করার ইচ্ছাটা আছে সেইটা আমাদের সামনে তুমি প্রমাণ করছো, কিন্তু যেখানে তোমার আনন্দ দিয়ে সেই সুরের জায়গায় রসটা দেওয়া উচিত ছিল, সেখানে তুমি কর্কশ ভাষায় ওখানে সুরটা তুমি দিয়ে ফেলছো। সাধনা করো, এখানে হারাবার কিছু ভয় নাই, কিন্তু আজকে আমাদেরকে সবাইকে ছেড়ে তোমার এখন বিদায় নিয়ে সাধনা করতে করতে বাড়ি যেতে হবে। তুমি ভালো থাকবে মা, ঠিক আছে। যদি তোর
তরিতে বা সোনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। তোমার বয়স কত বাবা? বয়স 12 বছর স্যার। 12 বছর। তুমি 12 বছর বয়সে এই গানটা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এতটুকু গেয়েছো, সেটাই অনেক। মানে আমি হলে পারতাম কিনা জানি না। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ। কিন্তু এই গানটা তুমি যাদের সাথে প্রতিযোগিতা করছো সবার তো একটা কম্পেয়ারের জায়গা আসবে, এবং তার থেকে বড় কথা এটা একটা কীর্তন ঢঙের লালন ফকিরের গান। ওই কীর্তন ঢংটা নাই, তুমি শব্দটাকে দুইটা ভাগ করে দিলে, যদি তরিতে বা সোনা, তরিতে বা সোনা থাকে ধরো রে মন সাধুর, তখন মনে হচ্ছে আলাদা দুটো অর্থ, বা একটা শব্দ ও সোনা একটা শব্দ, তাই না? আর সুর, গানের গায়কী, এগুলো আরো তৈরি করতে হবে। নিশ্চয়ই তুমি আমাদের পরবর্তী ম্যাজিক বাউলিয়ানায় ম্যাজিক হয়ে ফিরে আসবে। আজকে তোমার জার্নি এখান থেকেই বিদায়। ঘরের কেবা ঘুমায় কেবা কঙ্কাবতী প্রিয়তা, বাড়ি কোথায়? আমার বাড়ি রাজবাড়ি। রাজবাড়ি? রাজবাড়ি। ঢাকায় থাকা হয় নাকি রাজবাড়ি থেকে আসা হচ্ছে? আমি ঢাকায় থাকি, এমনি রাজবাড়ির বাড়ি। ঠিক আছে, শুরু করি আমরা। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কেবা রং দেয়, নিঃশব্দে কে আছে সদাই, শব্দের ঘরে কেবা রং দেয়, নিঃশব্দে কে আছে সদাই। কঙ্কাবতী, তোমার ভয়েসের মধ্যে একটা পাওয়ার আছে, ভেরি গুড। এবং তুমি যেখানে যেখানে কন্ট্রোল করো সেখানে খুব মিষ্টি করে কন্ট্রোল করছো। তোমার সব কিছু মিলেই তুমি কঙ্কাবতী প্রিয়তা। আপনি আমাদের সাথে ওয়েটিংয়ে থাকুন, অপেক্ষা করুন। দয়াল রে তুমি ভিন্ন। লালন সাইজির একটা পদে আছে যে কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পোলাম রে ফেরে। আজকের মতন তোমার জার্নিটা শেষ হলো, তোমার দীর্ঘায়ু কামনা। ধন্যবাদ। পীড়িতের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। তো আমাদের সিদ্ধান্ত হলো আমরা একটু পরে জানাবো রেজাল্টটা। জি স্যার, একটু ওয়েটিংয়ে থাকবো। জি স্যার। মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে। সাকিলা, আপনি কিন্তু আমাদের আশা পূরণ করতে পারলেন না। আজকে এখানেই আমাদের সমাপ্তি। আমার ঘর খানাইকে বিরাজ করে। তোমার রেজাল্ট আমরা পরে জানাই, একটু ওয়েটিংয়ে থাকো। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। সুর থেকে তুমি অনেকবার সরে গেছো, আগামীতে আমরা তোমাকে খুঁজে নেব, ঠিক আছে? মালিক সাহেব। চাতক মহিলে যাবে জানা, ওই নামের গৌরব পুরাবে না। আপনি ওয়েটিংয়ে আছেন, পরে জানাচ্ছি আপনাকে। জি। যে বাসিতে মন আছে। তুমি বাবা ব্যর্থ হয়েছো আমাদের সুরের শান্তিটা দিতে। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বা। আমরা রেজাল্ট একটু পরে দিচ্ছি, ওয়েটিংয়ে থাকি। অনেক সাহা, হ্যাঁ, কি গান গাইবেন? ওস্তাদ ভাবা পাগলার একটি গান করার চেষ্টা রাখছি। ওকে। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। ঘুরিয়া বেড়ায়
পরদেশিনীর শোনে দিন কাটায়ে বিথায় চঞ্চল মন আমার শুনে না কথা। অনেক যে বাউলের যে পাগলামি তোমার মধ্যে দেখলাম। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো আমরা একটু ওয়েট করি। খুব ভালো লাগলো। এমন তো ছিলাম। আখি আক্তার, ঝর্ণা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আর তো মনে হয় আপনার একটু ভয় করতেছেন না? জি অনেক নার্ভাস একটু। ভয় হলে আপনি কিভাবে জয় করবেন সুর? আপনাদের দোয়াটাই বড়, তাই আমার জন্য দোয়া করেন যেন ভালো গান করি। আপনি সুন্দর মতন একটা সঙ্গীত করেন। কেন এত মায়া মায়া লাগে ও হায় রে, কেন যে এত মায়া লাগে, আহার নিদ্রা লয় না মনে, ভালো লাগে না একলা জীবনে, একান্ত তোমাকে পাইতে কাছে, একান্তে তোমাকে পাইতে কাছে। আখি জি ম্যাম, একটু অপেক্ষা করি বাবা, একটু পরে রেজাল্ট দিচ্ছি। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুল। পূজা, এই যে একটা কথা বলছো যে বিহুরে লগন, এই যে ছোট ছোট ধাক্কাগুলো, এগুলো কিন্তু ওখানকার পুরুলিয়ার যে বীরভূমের, এগুলো কিন্তু একটু অভাব পাচ্ছিলাম, এই যে বুড়কিগুলো। তো পূজা, আপনি আমাদের সাথে এই পর্যন্ত এসছেন, এখানেই আজকে আপনার বিদায়। আলিফ হাসান জি, কি গান শোনাবে আমাদের? আমি ওস্তাদ বারি সিদ্দিকী স্যারের একটি গান শোনাতে চাচ্ছি। শুনি। মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া রে মায়া, পাধা পা গা মা পা মা গা রে সা, মায়া রে মায়া, সারে সানি সানি ধানি ধা পা মা গা মা পা মা গা মা পা মা গা মা রে সা, মায়া রে মায়া, মায়া রে মায়া, সারে গা রে গা সারে সা গা রে সা, মায়া রে এ মায়া। আলিফ ভালো হয়েছে। এই গানগুলা গাইলে আসলে আমরা শান্তি পাই। কারণ যখন আমাদের পরের জেনারেশনে এই গানগুলা মনোযোগ দিয়ে গায়, মনে হয় যে আমরা যখন থাকবো না এই জায়গাটা তোমরা ফিল আপ করবে। ধন্যবাদ। রেজাল্টটা আমরা পরে জানাবো। রেজাল্ট যাই হোক, এই গানগুলো যেন বেঁচে থাকে তোমাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। এই সিজনে আপনার এখানেই শেষ হচ্ছে। মাহবুবুর রহমান মাহফুজ জি, কি গান শোনাবে বাবা? কবিয়াল বিজয় সরকারের কোন দিনে খুলিবে নৌকা, এই গানটি করার চেষ্টা। শুনি। কোন দিনে খুলিবে নৌকা, তাই আমারে কয়ো ওরে, পেছনে পড়ে যাই যদি দয়াল, আমায় ডেকে নিও,
তোমার কখন সময় কখন লাগন ডাক দিয়া জানায় পেছনে পড়ে যাই যদি দয়াল আমায় ডেকে নিও কত শত যাত্রী দিবা কিংবা রাত্রি বেলা কি বেলা মাহফুজ জি ম্যাম ভালো লাগলো বাবা, প্রশান্তি লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। তো আমরা রেজাল্ট একটু পরে দেই। জি ম্যাম অপেক্ষা ঠিক আছে, থ্যাংক ইউ। বাউলা কে বানাইলো রে হাসো রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। পরের সিজনে আপনাকে আবার দেখতে চাই। মন প্রাণ দিয়ার দয়াল ভজিব তোমারে, মনটাই আমার সোজা ধুইয়া ঘুরে বাঁকা পথে। ভালো লাগছে গান, আমরা একটু পরে জানাই, একটু ওয়েটিংয়ে থাক। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আপনাকে আমাদের সাথে এই পর্বে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে তারে না দেখলে নয়নে রে। আপনাকে আমরা এখনো বিদায় দিচ্ছি না, আপনি ওয়েটিং এ আছেন, থাকেন। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না। আর একটু যত্নবান হতে হবে বাবা এই গানগুলোতে। তোমার ম্যাজিক বাউলিয়ানার যাত্রা এখানে শেষ হবে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তুমি নিজেকে আরো বেশি ভালোভাবে তৈরি করো। আজকে আমাদের সাথে তোমার বিদায় হচ্ছে এই মঞ্চ থেকে, ঠিক আছে? চাতুরি করি আমরে। সোহাগ চন্দ্র সাহা জি, কিছু গান থাকে যেগুলো শুধু ভাবেই গাওয়া হয়, শাস্ত্রীয় সঙ্গীতের এত বাহুল্য নেই। সেই ধরনের একটা সরল লোকগান শুনতে চাই, যেখানে শুধু আবেদনটাই মুখ্য। বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। পিরিতি আগে বুঝি নাই, তুই পিরিতি শিখাইলি, তাই তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি। কতই না সোহাগ করিয়া হাউস। সোহাগের গানের মধ্যে আমরা একটা অন্য কিছু পেলাম আর কি, যে সোলকে টাচ করার বিষয়গুলো এত বেশি ভালো, মিষ্টতা, ভীষণ মায়া। আপনি আমাদের সাথে ওয়েট করুন, আমরা আপনাকে জানাচ্ছি। আপনি থাকেন। দর্শক, শেষ হলো ঢাকা অডিশনের দ্বিতীয় দিনের সিলেকশন রাউন্ডের পারফরম্যান্স। কেউ বলেন মুঘল সুবেদার ইসলাম খান যখন বাংলার 12 ভূঁইয়াদের পরাজিত করেন তখন ঢাকঢোল বাজিয়ে উৎসব করে নাম দেন জাহাঙ্গীরনগর। তবে জনমনে এই নামটি পরবর্তীতে স্থায়ী না হলেও ঢাক বাজানোর কিংবদন্তি থেকে ঢাকা নামটি টিকে গেল। এই শহরে বাউল সুরও যেন সেই প্রাচীন ইতিহাসের মতোই শক্তিশালী ও দৃঢ়। আজ আমরা জানবো সুরের এই নগরীতে বাউল সুরের উত্তরাধিকারী হিসেবে কারা আমাদের সঙ্গে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। তাল, লয়, সুর এবং গায়কের ভিত্তিতে কারা আমাদের সঙ্গে যেতে পারছেন মেগা সিলেকশন রাউন্ডে, সেই সিদ্ধান্ত নিতে ব্যস্ত আমাদের বিজ্ঞ বিচারকেরা। সেই ফলাফল আমরাও জানবো। তবে তার আগে চলুন দেখে নেই আজকের দিনের বিশেষ মুহূর্তগুলো, দেখে নেই ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়
হারমোনিয়াম নিয়ে এসছেন সাথে করে। ওকে, শুনি আপনার গান। বান্ধিয়া কালো চুল খোপায় দিল টগর ফুল, সাদা দিলে ভালোবেসে কন্যা যে করলো ভুল। হরে রারে রারে রে বা রারে রে বা রারে তে, পিরিত যেন ভাদর মাসের ডালিম পাকা হাওয়াতে। হরে রারে রারে রে বা রারে রে বা রারে তে, পিরিত যেন ভাদর মাসের। মেহেদী, আপনার ভোকাল কিন্তু উপরে উঠছেন, আপনি খেয়াল করছেন? ট্রাই করেন ভাই, মানে আগামী বছর আগামী সিজনে চেষ্টা করেন, পারবেন। ভালো থাকুন ভাইয়া। ঢাকায় মোট 15,293 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্য থেকে ঢাকার দ্বিতীয় দিনের সিলেকশন রাউন্ডে আমাদের বিচারকদের সামনে পারফরমেন্স করেছেন মোট 35 জন প্রতিযোগী। আজকের ফলাফল ঘোষণাটা একটু ভিন্নভাবে করছি। আমি যে 3 জনের নাম ঘোষণা করব তারা সেটে চলে আসবেন। প্রথমেই ঘোষণা করছি আলিফ হাসান, রীতা মণ্ডল এবং মোহাম্মদ ওয়াসিম উদ্দিন। আপনারা 3 জন চলে আসুন সেটে। আপনাদের 3 জনেরই পারফরমেন্স ছিল অনবদ্য, কিন্তু আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো 2 জন আজ এই মঞ্চ ছেড়ে বিদায় নেবেন। আমি একে একে আপনাদের নাম এবং প্রাপ্ত নাম্বার ঘোষণা করছি। আলিফ হাসান, আপনি পেয়েছেন 356 নাম্বার। রীতা মণ্ডল, আপনি পেয়েছেন 205 নাম্বার। মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, আপনি পেয়েছেন 215 নাম্বার। অত্যন্ত দুঃখের সাথে রীতা এবং ওয়াসিম, আপনাদের 2 জনকে আমার এই মঞ্চ ছেড়ে বিদায় জানাতে হচ্ছে। আশা করি আপনারা বাউল সঙ্গীত চর্চায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন এবং সামনের দিনগুলোতেও আপনারা আপনাদের সঙ্গীত চর্চা অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেগা সিলেকশন রাউন্ডে আপনার জয় সুনিশ্চিত করে নিয়েছেন। আপনাকে অভিনন্দন এবং আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক পাগলা বাবলুর হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। আলিফ, আপনাকে অনুরোধ জানাচ্ছি নিজ স্থানে চলে আসবার জন্য। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রথম প্রতিযোগীকে। এবার ডেকে নিচ্ছি আরও 4 জন প্রতিযোগীকে। দেখা যাক তাদের মধ্য থেকে কে বা কারা আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। অনিক সাহা, শাহিন আলম, অসিত কুমার গোলদার, সাইফ আহমেদ আকাশ, চলে আসুন আপনারা। অনিক সাহা এবং শাহিন আলম, আপনাদের 2 জনের মধ্য থেকে প্রথমে নাম্বার ঘোষণা করছি। শাহিন আলম, আপনি পেয়েছেন 222 নাম্বার এবং এই মঞ্চ ছেড়ে এই নাম্বার নিয়ে আপনাকে আজ আমার বিদায় জানাতে হচ্ছে। আপনি খুব সুন্দর পারফরমেন্স করেছেন, তবে হয়তো বা কোনো কারণে আমাদের বিচারকদের মন আজকে আপনি জয় করতে পারেননি। তবে আমরা সবাই প্রত্যাশা রাখি যে আপনি আপনার এই লোকগান চর্চা অব্যাহত রাখবেন। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। অনিক সাহা, আপনি পেয়েছেন, সেই নাম্বারটি আমরা জানবো, তবে তার আগে একটু বলে দেই অসিত এবং সাইফ, আপনাদের 2 জনের মধ্যে টাই হয়েছে। আপনাদের 2 জনের নাম্বার একই সাথে আপনাদেরকে নিয়ে যেতে পারে পরবর্তী রাউন্ডে, অথবা একই সাথে বিদায় জানাতে পারে এই মঞ্চ থেকে। অসিত এবং সাইফ, আপনারা 2 জনেই পেয়েছেন 230 নাম্বার। অনিকের নাম্বার হলো 339 নাম্বার। অনিক, আপনাকে অভিনন্দন, আপনি যেতে পারছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। তবে তার আগে অসিত এবং সাইফ, আপনাদের 2 জনকে এই মঞ্চ থেকে আজকে বিদায় জানাতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং বাউল চর্চায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। ধন্যবাদ এবং শুভকামনা। অনিক, আর দেরি কেন, চলে যান আমাদের বিচারক লাভলি দেবের কাছে এবং নিয়ে নিন আপনার ম্যাজিক কার্ডটি। অনিক, আপনি চলে আসুন আপনার স্বস্থানে।
কাঁদছেন কেন আপনি? একটা মিনিট, আমি আসছি আপনার কাছে। আসলে এটা আমার অনেক বড় পাওয়া, এটা অর্জন করতে পেরে আমি অনেক খুশি, আমার খুব ভালো লাগতেছে। ভালো একটা কান্না না, আমার এটা খুশি থেকে আমার আসতেছে, আমার চোখে জল। এবারে দেখে নেই পরবর্তীতে কে বা কারা আমাদের সঙ্গে যেতে পারছেন মেগা সিলেকশন রাউন্ডে। ডেকে নিচ্ছি আরও 3 জন প্রতিযোগীকে এই সেটে। কঙ্কাবতী প্রিয়তা, মোহাম্মদ সোহাগ এবং মোহাম্মদ মিলন, চলে আসুন আপনারা। কঙ্কাবতী, ভয় লাগছে? একটু একটু নার্ভাস লাগছে। রূপকথার রাজকন্যাকে ভয় পেলে চলে? আচ্ছা, জেনে নেই আমরা কে কত নাম্বার পেলেন। মোহাম্মদ মিলন, আপনি পেয়েছেন 245 নাম্বার। মোহাম্মদ সোহাগ, আপনি পেয়েছেন 244 নাম্বার। কঙ্কাবতী প্রিয়তা, আপনি পেয়েছেন 338 নাম্বার এবং আপনি যেতে পারছেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে। অভিনন্দন আপনাকে। ম্যাজিক কার্ড দিব, তবে তার আগে মোহাম্মদ সোহাগ এবং মোহাম্মদ মিলন 1 নাম্বারে ব্যবধান দুজনের মধ্যে, কিন্তু দুজনকেই মঞ্চ ছেড়ে আজ আমার বিদায় জানাতে হচ্ছে। আপনারা চমৎকার পারফরমেন্স করেছেন, কিন্তু যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, হার জিত তো থাকবেই, তার জন্য আজকে সেই হার জিতের রেসে আপনাদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। ভালো থাকবেন এবং সবসময় লোকগান চর্চায় অব্যাহত থাকবেন। শুভকামনা আপনাদের জন্য। কি রাজকন্যা, মনে কি চলছে এখন? অনেকটা বিস্ময়, অনেকটা আনন্দ, অনেকটা নার্ভাসনেস। এতক্ষণ যা পেরিয়ে এসেছি সেটা নিয়ে একটা ছোট্ট করে মাথার মধ্যে ঝিলিক দিয়ে উঠল। অনেকে এসেছেন, অনেকে গিয়েছেন, আপনাদের সাথে যেতে পারছি, এটা ওর জন্য অনেক বড় পাওয়া। তাহলে অপেক্ষা কেন, চলুন আমাদের বিচারক সন্দীপনের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করুন। কঙ্কাবতী, আপনি চলে আসুন স্বস্থানে। দর্শক, এবারে ডেকে নিতে চাই আমাদের বাকি 4 প্রতিযোগীকে। সেটে আসবেন নাজমুল ইসলাম, আখি আক্তার ঝর্ণা, সোহাগ চন্দ্র সাহা, মাহবুবুর রহমান মাহফুজ। নাজমুল ইসলাম, আপনি পেয়েছেন 251 নাম্বার। আখি আক্তার ঝর্ণা, আপনি পেয়েছেন 270 নাম্বার। আপনারা দুজন যে নাম্বার পেয়েছেন তা পারছেন না আপনাদেরকে আমাদের সাথে মেগা সিলেকশন রাউন্ডে নিয়ে যেতে, তাই এই মঞ্চ থেকে আপনাদের দুজনকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। অনেক অনেক শুভকামনা, আপনারা দুজনেই ভালো থাকবেন। ধন্যবাদ। সোহাগ চন্দ্র সাহা এবং মাহবুবুর রহমান মাহফুজ, আপনাদের দুজনের মধ্য থেকে কে আমাদের সঙ্গে যাবেন মেগা সিলেকশন রাউন্ডে তার সিদ্ধান্ত নেওয়া একটু মুশকিল, কারণ আজকে রেকর্ড সংখ্যক প্রতিযোগী সিলেকশন রাউন্ডে পারফরমেন্স করেছে। বোঝাই যাচ্ছে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই চলেছে এবং তাদের মধ্য থেকে সেরাদের সেরাকে খুঁজে বের করাটা আসলেই অনেক কঠিন একটা বিষয়। তাহলে জেনে নেই আপনাদের দুজনের মধ্য থেকে মেগা সিলেকশন রাউন্ডে কে জায়গা করে নিতে পেরেছেন। সোহাগ চন্দ্র সাহা, আপনি পেয়েছেন 326 নাম্বার। আর মাহবুবুর রহমান মাহফুজ, আপনি পেয়েছেন 311 নাম্বার। অভিনন্দন, আপনারা দুজনেই আমাদের সঙ্গে যাচ্ছেন মেগা সিলেকশন রাউন্ডে। সোহাগ চন্দ্র সাহা, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক কামরুজ্জামান রাব্বির হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। সোহাগ, আপনি চলে আসুন স্বস্থানে। মাহবুবুর রহমান মাহফুজ, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক পাগলা বাবলুর হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। মাহফুজ, আপনিও চলে আসুন বিজয়ীদের কাতারে। অভিনন্দন সেরা 5 ম্যাজিক্যাল ভয়েসকে, কারণ আপনারা যেতে পারছেন আমাদের সাথে ম্যাজিক বাউলিয়ানার মেগা সিলেকশন রাউন্ডে। ম্যাজিক বাউলিয়ানার আজকের এই আয়োজনে ম্যাজিক কার্ড অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের রাউন্ডগুলোতে আরও ভালো করতে পারি এবং বাংলা লোকগানকে সারা বিশ্বর মঞ্চে তুলে ধরতে পারি। এত দূর আসতে পেরে অনেক ভালো লাগছে। এই জীবনে এই প্রথম এত দূর আসলাম এবং সবার কাছে
আশীর্বাদ চাইবো যেন আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আরও অনেক দূর এগোতে পারি, সবার মনের মতো করে গান গাইতে পারি। ম্যাজিক বাউলিয়ানার এই আসরে ম্যাজিক কার্ড পেয়ে খুবই আনন্দিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিচারক মণ্ডলীকে, যারা আমাকে এত সুন্দর একটি উপহার আমাকে দিয়েছে। ম্যাজিক বাউলিয়ানায় ম্যাজিক কার্ড পেয়ে আমার খুবই আনন্দ লাগতেছে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরও অনেক দূর যেতে পারি। সবাই আমার পাশে থাকবে। আমার মা বাবা এবং আমার যারা শিক্ষা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় এমনভাবে সব কিছুতে সহযোগিতা করার জন্য। এবং আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি বাংলা গানকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি। এরই সাথে শেষ হচ্ছে আমাদের ঢাকার দ্বিতীয় দিনের অডিশন। তবে বাউল সুরের ম্যাজিক কিন্তু এখানেই শেষ হয়নি। সুরের এই ধারা এবার বইবে মরমী কবিদের তীর্থভূমি সিলেটে। বাউল সুরের নতুন ম্যাজিক দেখার প্রত্যাশা নিয়ে আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।